জানো তো, ভারত সরকার নাকি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিয়েছেন। যারা ভিডিও বানায় তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। শুনলাম ভবিষ্যতে নাকি কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও সাবজেক্ট তৈরি হবে, মানে বিভিন্ন স্কুল কলেজে এটাও একটা সাবজেক্ট হিসেবে দাঁড়াবে। অন্যান্য সাবজেক্টের মতো স্টুডেন্টরা এটা নিয়েও পড়াশোনা করতে পারবে। তাহলে ভাবো তো কতটা ভালো এটা বিষয় একটা, যারা ভিডিও বানায়, ভিডিও বানাতে ভালোবাসে, কন্টেন্ট ক্রিয়েট করে যারা, তাদেরও যে একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, সেটা কিন্তু ভারত সরকার গ্রাহ্য করেছেন। এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়। এবার বলি একটা কথা, যেখানে ভারত সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, যেহেতু আমিও এই প্রফেশনে যুক্ত, হ্যাঁ ছোট হলেও আমিও তো ভিডিও বানাই। আমি না হয় ছোটোই ক্রিয়েটর, এখনও তেমন সফলতা পাইনি, তবুও মনে জোর নিয়ে কাজ তো করে যাচ্ছি। এবার দেখো, ভারত সরকার যেখানে আমাদের স্বীকৃতি দিয়েছেন, সেখানে কিছু কিছু কি বলবো, এমন এমন পাবলিক আছে যারা বলে যারা ভিডিও বানায় তারা নাকি খুব খারাপ, তাদের মান সম্মান বলতে কিচ্ছু নেই, এবং যারা ওই ভিডিও বানানোর লোকজনের সাথে মেশে আমরা নাকি তাদেরকেও খারাপ করে দিই। ভাবো কতটা গণ্ড মূর্খ হলে এরকম কথাটা বলা যায়। আচ্ছা, আমাদের যদি মান সম্মান নাই থাকতো, তাহলে ভারত সরকার কি এতটাই বোকা যে অযথায় এই ভিডিও যারা বানায়, কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে এমনি এমনি স্বীকৃতি দিয়ে দিল? আর দেশে তো কন্টেন্ট ক্রিয়েট করে যারা, মানুষের অভাব নেই, প্রচুর ক্রিয়েটার অগুন্তি। তারাও পাগল নিশ্চয়ই, তারাও মানে তাদেরও কোনো মান সম্মান নেই, তাই তো? এটাই মানে বোঝাচ্ছে যে পাবলিকগুলো এসব বলছে। যদিও আমার মতে তাদের কোনো কাজ নেই, তারা নিজের খাচ্ছে, নিজের পড়ছে, কিন্তু নিজের চরকায় তেল না দিয়ে পরের চরকায় তেল দিচ্ছে। বাপু, আমি তো ভিডিও করছি আমার ফোন দিয়ে, আমার ফোনে ব্যালেন্স ভরে দেয় আমার বর, আমি আমার বরের খাই, বরের পড়ি, আমার শখ আহ্লাদ আমার বর পূরণ করে, আমার বাবা মা পূরণ করে। আমি তাদের দায়িত্বেই রয়েছি। তো এখনও পর্যন্ত একবারই আমি পেমেন্ট তুলতে পেরেছি, যা ভবিষ্যতে পারবো কি পারবো না জানি না। তবে এই যে ঘরে বসে আমাকে কতজনে দেখতে পাচ্ছে, রাস্তাঘাটে বেরোলে অনেকেই বলে, বৌদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। মূলত আমার হাজব্যান্ড আমার পাশে রয়েছে, আমার বাবা মা আমার পাশে রয়েছে, এটাই যথেষ্ট নয় কি আমার জন্য? আমি তো 2 টাকার জন্য তোমার জমি জায়গা, তোমার বাড়িঘর দোর সব বন্ধকে দিয়ে ফেলছি না, বা বিক্রিও করে দিচ্ছি না। তোমার এত কিসের গায়ে লাগছে? সত্যি কথা বলতে আমি এবং আমার হাজব্যান্ড সবসময় এই চিন্তা করি, সংসারটাকে কিভাবে আরও বেটার করা যায়, আমাদের মেয়ের ভবিষ্যৎটা কিভাবে আরও উজ্জ্বল করা যায়, কিভাবে ওকে আরও ভালো শিক্ষা দেওয়া যায়। আর এদের কি চিন্তাধারা বলো তো? কিভাবে অন্যের পিছনে লাগা যায়, কিভাবে অন্যকে কাঠি করা যায়। বলছি, কাঠি তুমি করছো ঠিক আছে, কিন্তু আমফানের ঝড় যখন উঠবে জানো তো, ওরকম কাঠি হাওয়ায় উড়ে চলে যাবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, যারা এইসব উল্টোপাল্টা কথা বলছো। আর বিনা পয়সার দালাল আমি রাখিনি, আমি কোনো মাইনে দিই না আমাকে নিয়ে চর্চা করার জন্য, বুঝলে? তো আমাকে নিয়ে চর্চা করাটা বন্ধ করো। তোমরা নিজের খাচ্ছ, নিজের পড়ছো, নিজের কাজকর্ম করো, নিজের চরকায় তেল দাও। আমার চরকায় অত তেল না দিলেও হবে, আমাকে দেখার জন্য আমার বাবা মা, আমার বর, ওরাই যথেষ্ট।